হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আসলে আমরা আপনাদেরকে বলবো জেসানের কাহিনী। তো আপনারা কম বেশি সবাই জেসানকে হয়তো বা চিনেন। তো আজকে আমি আপনাদেরকে জেসানের কাহিনী বলবো। তো আসলে জেসান যখন ছোট ছিল তখন ওর মাথাটা একটু বড় বড় ছিল আর কি, এবং দেখতে একটু কেমন জানি দেখতে ছিল। ওকে সবাই পাগল বা এরকম বিষয় নিয়ে অনেক কিছু বলতো। তো একবার ওরা স্কুল ট্রিপে একটা জঙ্গলের ক্যাম্পে ঘুরতে যায়। যাওয়ার পরে ওখানে ওর নিজের বন্ধুরা ওকে বলছিল, মানে বিভিন্ন বিষয়ে কথা বলছিল ওর সাথে। ও অনেক কষ্ট পাচ্ছিল ওকে এসব কথা বলছিল দেখে, যেমন তুই একটা পাগল, তুই আমাদের মতন না। তো বললো যে, তো জেসান বললো যে আমি কি করে তোমরা মনে করবে যে আমি পাগল না। তো জেসান এটা বলার পর ওরা বললো যে তুই তোর কাঁধে একটা ব্যাগ নিবি, যে ব্যাগের মধ্যে অনেকগুলো পাথর এবং ইটস থাকবে। ওটাকে নিয়ে তোকে এই সামনে একটা নদী ছিল যেখানে খুব স্রোত ছিল, সেখানে নেমে ওকে 2 মিনিট পানির নিচে থাকতে হবে। এটা শুনে জেসান সাথে সাথে রাজি হয়ে গেল, কারণ ও এত টর্চার আর সইতে পারছিল না। তাই জেসান এটাতে সাথে সাথে রাজি হয়ে গেল এবং তার কাঁধে ব্যাগ দিয়ে তাকে পানিতে নামানো হলো। তো প্রথম 1 মিনিট ও খুব ভালোভাবে ছিল, কিন্তু দ্বিতীয় মিনিটে যখন শেষ দিয়ে এমন শেষ হয়ে গেছে মিনিট, তখন ওর বন্ধুরা ওর কাঁধে থেকে ব্যাগটি ওকে দেখলো যে উঠছে না। তো ওকে পানি থেকে ওর কয়েকজন বন্ধু মিলে উঠে দেখলো ওর চোখ বন্ধ। ওরা মনে করলো যে জেসান তো মানে মারা গিয়েছে। যদি এখন আমরা ওকে এভাবে যদি কেউ জানতে পারে যে আমরা ওকে মেরেছি এভাবে, তাহলে তো আমরা শেষে অনেক বিপদে পড়ে যাব। তারপর এটা ভেবে, কিন্তু ও যেমন নদীটার সঙ্গে ছিল সমুদ্র। হ্যাঁ, ওই নদীটার সঙ্গে ছিল সমুদ্র, মানে ওই যে নদীর মতন পানিটা, ওটা একবারে যায় সমুদ্রের দিকে। ওই সমুদ্রের দিকে যাওয়া যায়। তো জেসানকে এমন দেখে ওরা জেসানের কাছে থেকে ব্যক্তি সরিয়ে ফেললো এবং ওকে পানির মধ্যে ছেড়ে দিল। পানির স্রোত খুব বেশি ছিল এই পাশের দিকে। জেসান বেচারাও পানির সাথে সাথে ওই পাশে চলে গেল। তো একদিন জেসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের দিন জেসানের মা অনেক অবস্থা খারাপ, কান্নাকাটি করে সে তখন ওই ক্যাম্পের যে সিকিউরিটি গার্ড তার কাছে গিয়ে বলল যে আমার ছেলে কোথায়, আমার ছেলেকে কি তুমি বাইরে যেতে দেখেছো? সিকিউরিটি গার্ড জানতো যে জেসান বাইরে গিয়েছে ওই লেকের দিকে, কিন্তু ও সেটা আর মাকে বলল না। কেন কি, যদি জেসান সত্যি সত্যি মারা যেয়ে থাকে তো তাদের এই ক্যাম্পে আর কেউ ঘুরতে আসবে না বা এটা নিয়ে দুর্যোগ ছড়াবে। তাই জেসানের মাকে সে আর এই কথাটা বলল না। তো তার কয়েকদিন পর জেসানের মা জেসানকে খুঁজে না পেয়ে পুলিশকে খবর দিল। পুলিশ আসলো। তারপর অবশেষে ওই বাচ্চাদের মধ্যে একজন যে ভালো ছিল সে মুখ খুলল যে হ্যাঁ, এমন এমন হয়েছে, জেসান পানিতে ভেসে গিয়েছে। এটা শুনে পুলিশরা ভাবলো যে জেসান হয়তো এমন হয়েছে, ও এই বাচ্চারা ভুলে আর কি ওকে মেরেছে, তাই ওদেরকে কিছু করা উচিত হবে না। জেসানের মাও মনে করলো যে এরা বাচ্চা, এদেরকে মারা লাগবে না। এবং আসল ঘটনা, জেসানের মা তারপর রেগে বেগে ওই সিকিউরিটি গার্ডের কাছে গেল, দারোয়ানের কাছে। যাওয়ার পরে ওই দারোয়ানকে জিজ্ঞাসা করলো তুমি কেন আমায় মিথ্যা কথা বললে? যখন দারোয়ান বললো যে আমার যা ইচ্ছা আমি তা করবো, তোমাদের কি? তারপর জেসানের মা খুব রেগে গেল এবং দারোয়ানকে মারতে গেল।
কিন্তু দারোয়ানের হাতে ছিল তখন একটা ছুরি। যেই জেসানের মা ওকে মারতে আসে, ও ছুরিটা জেসানের মায়ের পেটে ঢুকিয়ে দেয় এবং তাকে ওই লেকের পানিতে ভাসিয়ে দেয়। তারপর যা শোনা গিয়েছে, ওই ক্যাম্পে এখন আর কেউ যেতে পারে না। তারপর 50 বছর নাকি ওই ক্যাম্পটা বন্ধ ছিল। তারপর ওখানে কিছু বড় লোকরা যেত, তাই না? তাই না? তাই না? হ্যাঁ। তো এমন হওয়ার পর তারপর জেসানের এই ঘটনার পর আরও বেশ কিছুদিন এভাবেই চলে গেল। তো বড় লোকরা ওখানে যেত, মিনিস্টাররা ওখানে যেত। একদিন হঠাৎ করে 2জন স্টাফ মারা যায়। ওখানে পুলিশ এসে তদন্ত করে, কিন্তু কোনো প্রমাণ নেই, কী করে মারা গেল কিচ্ছু জানি না। এইভাবেই বেশ অনেক দিন চলে যায় এবং ওখানে যতদিন যায় ততই খুন বেশি হচ্ছিল এবং ওখানে যেই দারোয়ান হচ্ছিল তাকেই হত্যা করা হচ্ছিল। ওখানকার স্থানীয় লোকরা নাকি পুলিশকে বলেছিল জেসান এখনো মরেনি, সে বেঁচে আছে, মানুষকে মারে, তার মার বদলা নেয়। এই ঘটনাটা আমি শুনেছি, কিন্তু জেসান নামের বাস্তবে কোনো সাইকো কিলার আছে কিনা তা আমরা জানি না। তো বন্ধুরা, আজকে আমাদের গল্প ছিল এটুকু পর্যন্তই। তো আমিও আপনাদের অনেকদিন ধরে একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম, আপনারা দেখতে পারবেন এখান দিয়ে। সামনে হয়তো আপনারা কিছু লাল লাল একটু জল জল করতে দেখছেন। বেশ কিছুদিন ধরেই আমরা ওটাকে এভাবে দেখছি, দেখে আমাদের ওটাকে স্বাভাবিক মনে হচ্ছে না। ওটা কি হতে পারে, আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদেরকে জানাবেন।